নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে, একটু ডিফারেন্ট হতে চলেছে। যে কোনো ক্রনিক রোগের ক্ষেত্রে বা কোনো জটিল বা পুরাতন রোগের ক্ষেত্রে ওয়েল সিলেক্টেড ডিপেক্টিং হোমিওপ্যাথিক মেডিসিন আপনারা কীভাবে ঘরে বসেই তৈরি করবেন, কত ডোজ এবং কতদিন ধরে আপনারা এই মেডিসিনটি ব্যবহার করবেন সে সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি সিলেক্ট করে রাখুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। কোনো ক্রনিক রোগের ক্ষেত্রে বা কোনো জটিল বা পুরাতন রোগের ক্ষেত্রে, তা হতে পারে কোনো চর্মরোগ, বাতের ব্যথা, দীর্ঘদিন থেকে কাশি ইত্যাদি, যে কোনো ক্রনিক রোগের ক্ষেত্রে বা পুরাতন বা জটিল রোগের ক্ষেত্রে ধরুন আপনার ওয়েল সিলেক্টেড ডিপেক্টিং মেডিসিন হচ্ছে কস্টিকাম। কস্টিকাম আপনারা দেখতে পাচ্ছেন। এই কস্টিকাম মেডিসিনটি আপনারা ঘরে বসে কীভাবে তৈরি করবেন তার কৌশল, তার পদ্ধতি আমি এই ভিডিওতে শেখাচ্ছি। এই কস্টিকাম মেডিসিনটি যদি আপনার সিলেক্টেড পোটেন্সি 200 CH হয়, তাহলে নিকটবর্তী কোনো হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে কস্টিকাম মেডিসিনটি কিনে নিয়ে আসুন। কিনে নিয়ে আসার পর বাড়িতে যে কোনো চায়ের কাপ, আমার কাছে এরকম একটি চায়ের কাপ রয়েছে, আপনাদের বাড়িতে অন্যরকম চায়ের কাপ থাকতে পারে, তো সেই চায়ের কাপ নিন এবং এই চায়ের কাপের অর্ধেক পরিমাণ ডিস্টিল ওয়াটার নিন। ডিস্টিল ওয়াটার নেওয়া হয়ে গেল। এরপর এই অর্ধেক কাপ ডিস্টিল ওয়াটারের সঙ্গে আমরা 200 CH পোটেন্সিতে আনা এই কস্টিকাম মেডিসিনটি কতটা নিব, কয় ফোঁটা নিব? মাত্র 1 ফোঁটা। এই 1 ফোঁটা কস্টিকাম 200 CH পোটেন্সিতে মেডিসিনটি আমরা নিলাম এবং এই 1 ফোঁটা মেডিসিন আমরা এই ডিস্টিল ওয়াটারে ফেলে দিলাম। ফেলে দিয়ে এরকম একটি চামচ নিন। এই চামচ দিয়ে ভালো করে নাড়ুন, জলটাকে ভালো করে নাড়তে থাকুন। নাড়ার পরে নাড়া হয়ে গেল। এই চামচ দিয়েই মাত্র 2 চামচ রোগীকে খেতে দিন। এইভাবে মেডিসিনটি আমরা তৈরি করে আমরা রোগীকে খাওয়াবো। এবার প্রশ্ন হচ্ছে যে এই মেডিসিনটির ডোজ কত হবে, আমরা কদিন ধরে মেডিসিনটি ব্যবহার করব। ক্রনিক রোগের ক্ষেত্রে বা জটিল বা পুরাতন রোগের ক্ষেত্রে কোনো ডিপেক্টিং মেডিসিন যদি আমাদের সেবন করতে হয়, তাহলে 200 CH পোটেন্সিতে যদি আমরা মেডিসিনটি সেবন করি, তাহলে 4টা ডোজ আমাদের তৈরি করতে হবে। পরপর 4 দিন সকালবেলা খালি পেটে খেতে হবে। এবার প্রশ্ন আসতে পারে যে একবার তৈরি করে আমরা পরপর 4 দিন খাবো? যদি বাড়িতে তৈরি করেন তাহলে পরপর 4 দিন ওষুধ খাওয়ার জন্য আপনারা 4 দিনই এইভাবে তৈরি করুন। যেভাবে আমি তৈরি করে দেখালাম ঠিক এইভাবে পরপর 4 দিনই আপনারা তৈরি করুন এবং তৈরি করার পর 2 চামচ করে আপনারা ওষুধটি সেবন করুন। এবার আরও একটি পদ্ধতি আপনাদের আমি বলি, সেটি হচ্ছে যদি আপনারা কোনো হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে ওষুধ তৈরি করেন, তাহলে ওষুধের দোকানদারকে বলবেন এরকম একটি 30 ml বা 1 আউন্সের প্লাস্টিক শিশি বা কাচের শিশিতে ওষুধ তৈরি করে দিতে বলবেন। কীভাবে তৈরি করবে সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। এটা 30 ml এর একটি প্লাস্টিক শিশি। এই প্লাস্টিক শিশিতে আমরা ডিস্টিল ওয়াটার নিলাম, নেওয়া হয়ে গেল। এরপর এই শিশিতে যদি আপনার ওয়েল সিলেক্টেড মেডিসিন কস্টিকাম হয়, তাহলে আমরা একই রকমভাবে এই 30 ml ডিস্টিল ওয়াটারে 1 ফোঁটা থেকে 2 ফোঁটা, 1 ফোঁটা থেকে 2 ফোঁটা আমরা মেডিসিনটি নেব। নেওয়ার পর বোতলটি ছিপি আমরা লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে জাস্ট এভাবে আমাদের একটু মিশিয়ে নিতে হবে ওষুধটা। মিশিয়ে নেওয়ার পর আমরা এটাকে কিভাবে সেবন করব, একই রকমভাবে যদি মেডিসিনটি 200 CH পোটেন্সিতে হয়, তাহলে পরপর 4 দিন আমরা এই মেডিসিনটি ইউজ করব। কীভাবে ইউজ করব? এই বোতলের ছিপিটি আমরা খুলে এই ছিপি দিয়েই 1 চিপি করে আমরা মেডিসিনটি পরপর 4 দিন ব্যবহার করব সকালবেলা খালি পেটে। যেহেতু মেডিসিনটি আমার জন্য সিলেক্টেড নয়,
তাই সেই জন্য আমি খাবো না। যাদের জন্য এই মেডিসিনটি সিলেক্টেড হবে তারা এভাবে মেডিসিনটিকে ইউজ করবে পরপর 4 দিন। মেডিসিন তৈরি করার দুটো পদ্ধতি আমি বললাম, একটা ঘরোয়া পদ্ধতি আর একটা হচ্ছে ওষুধের দোকানে তৈরি করার পদ্ধতি। আপনারা যে কোনো একটি পদ্ধতিতে ওষুধ তৈরি করে সেবন করতে পারেন। কস্টিকামি হতে হবে তার কোনো মানে নেই। যে কোনো মেডিসিন ক্রনিক ডিজিজের ক্ষেত্রে বা কোনো জটিল ও পুরাতন রোগের ক্ষেত্রে যে কোনো ডিপ অ্যাক্টিং মেডিসিন যদি আপনাদের ব্যবহার করতে হয় তাহলে আপনারা এভাবে মেডিসিন তৈরি করবেন এবং আমি যেভাবে দেখালাম সেভাবে আপনারা ইউজ করবেন। তবে পোটেন্সি একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি মেডিসিনটি এই ডিপ অ্যাক্টিং মেডিসিনটি যেমন কস্টিকাম নিয়ে আমি দেখালাম সেরকম অন্য কোনো মেডিসিন হতে পারে, যেমন মেডোনিনাম হতে পারে, ন্যাট্রামিউর হতে পারে, পালসিডিলা হতে পারে। যে কোনো ডিপ অ্যাক্টিং মেডিসিন যদি 30 সিএস পোটেন্সি বা 200 সিএস পোটেন্সিতে হয় তাহলে 4টা বা 6টা ডোজ আপনারা এভাবে তৈরি করবেন এবং পরপর 4 দিন বা 6 দিন ধরে আপনারা মেডিসিনটি ব্যবহার করবেন সকালবেলা খালি পেটে একবার। যদি সমস্যা খুব বেশি হয় তাহলে দিনে 2 বার আপনারা ব্যবহার করবেন, সকালে এবং সন্ধ্যায়। কিন্তু ওষুধ তৈরির পদ্ধতি হচ্ছে ঠিক এইভাবে, আমি যেভাবে দেখালাম এইভাবে তৈরি করবেন। এবার যদি মেডিসিনটি 1M বা 10M পোটেন্সিতে হয় তাহলে মেডিসিনটি কিন্তু আপনারা 4 দিন বা 6 দিন আপনারা ব্যবহার করবেন না, মাত্র 2টো ডোজ পরপর 2 দিন ব্যবহার করবেন। এই সিলেক্টেড ডোজে মেডিসিনটি ব্যবহার করার পর 2 মাসের মধ্যে আপনারা মেডিসিনটি রিইউজ করবেন না। এতে করে মেডিসিনটির যে এফিকেসি বা কার্যকারিতা সেটা কিন্তু হ্রাস পায়। এই হলো ক্রনিক ডিজিজ বা জটিল বা পুরাতন রোগের ক্ষেত্রে কীভাবে ওষুধ তৈরি করতে হয়, ওয়েল সিলেক্টেড মেডিসিন কীভাবে পোটেন্সি অনুসারে ওষুধ তৈরি করে একটা নির্দিষ্ট ডোজে মেডিসিনটি সেবন করতে হয় তা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানালাম। এরপরের ভিডিওতে অ্যাকুইট কন্ডিশনে যেমন সর্দি হতে পারে, জ্বর হতে পারে বা হঠাৎ করে কাশি হতে পারে, এই অ্যাকুইট কন্ডিশনে কোন কোন অ্যাকুইট মেডিসিন আমরা কীভাবে ইউজ করব এবং কত ডোজে কতদিন ধরে আমরা মেডিসিনটি ইউজ করব সে সম্পর্কে ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। আশা করি আপনারা ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করুন। আর কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট বাটনে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনারা ভিডিওটি আপনাদের বন্ধুদের সার্কেলে অবশ্যই শেয়ার করবেন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আপনারা অনেক ভালো থাকবেন। বাই।